আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো সেটা হচ্ছে গিয়ে গরুর মাংসের বিরিয়ানি। আমি আজকে অনেক দিন পর বিরিয়ানিটা রান্না করব, জানি না কতটুকু হবে। তো একটা বিশেষ কারণেই আজকে এতগুলো বিরিয়ানি রান্না করা। তো এইখানে হচ্ছে 2.5 কিলোর মতো, 2.5 কেজি গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে যাবতীয় যা মশলা লাগে সব কিছু দিয়ে এখন আমি চুলায় বসায় দেবো। আর এইখানে দেখতে পাচ্ছেন যে তিল চিনি গুঁড়া চাল, এই চালটা দিয়ে বিরিয়ানি অথবা পোলাও এটা কিন্তু খুব সুন্দর হয়, ঝরঝরা থাকে বা পোলাওর স্মেলটাও অনেক সুন্দর আসে। আর এইখানে হচ্ছে 2টা বিরিয়ানির মশলা, সেটা হচ্ছে রাঁধুনি। তো রাঁধুনি এবং তিল দুটাই কিন্তু অনেক ভালো, সাজেস্ট করার মতো যে অনেক ভালো একটা ব্র্যান্ডের জিনিসপত্র। তো এইখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ, তারপর হচ্ছে যে মশলাগুলো লাগে সেগুলো ধুয়ে নিছি। আর এগুলো ক্লিন করতে করতে আমার গরুর মাংসটা এই পর্যায়ে এরকম হয়েছে, এখানে ব্লক করতেছে। তো আমি সবগুলো মশলা এটার মধ্যে দিয়ে দেব। তারপর হচ্ছে গিয়ে আমি আরও কিছু সময়ের জন্য এগুলো ঢেকে তারপর রেখে দেব। তো এই মশলাগুলো অনেকেই পিষে চাইলেও আপনারা পাটা অথবা শিলের মধ্যে বেটে দিতে পারেন। তো আমি আস্তাই দিয়ে দিছি, কারণ আমার এখন সময় খুবই কম হাতে, সেই জন্য। তো মাংসের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। আর আজকের মাংসের মধ্যে আমি বিশেষ যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে বাদাম। তো বাদাম আমি ব্লেন্ড করে প্রায় 1 কাপের মতো পোস্ত বাটা আমি এখানে দিছি। আসলে সত্যি কথা বলতে যে এত সুন্দর হয়েছে গ্রেভিটা, আপনারাও দেখতে পাচ্ছেন এটার গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। আর ফ্লেভারটাও অনেক মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ফ্লেভার। তো এই যে এখন বিরিয়ানি মশলা আমি অলরেডি 1 প্যাকেট চুলায় থাকতে দিয়ে দিছি, আর বাকিটা এখন দিতেছি। কারণ হচ্ছে যখন বিরিয়ানির মধ্যে আমি এটা অ্যাড করব তখন আরও একটু এটা জাল খাবে। তো মাংসটা এই পর্যায়ে এখানে থাকবে। আর মরিচগুলো একটু কাঁচা, এই কাঁচা থাকাটাই আমি এখানে দিয়ে দিছি, সিদ্ধ হয় নাই। কারণ যখন বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটার ফাঁফে এটা আরও আসবে। আর এইখানে হচ্ছে 4 কেজি চালের মতো বিরিয়ানি। তো এই চালগুলোকে ভিজিয়ে রাখছি 5 মিনিটের মতো। আর পানিটা যখন একটু মানে ব্লক চলে আসবে তখন আমি চালগুলো এখানে ঢেলে দিছি। তার মধ্যেও হচ্ছে বিরিয়ানি 1 প্যাকেট মশলা আর হচ্ছে এলাচ, দারচিনি যে মশলাপাতিগুলো লাগে সেগুলো দিয়ে। তো আপনারা চাইলে বিরিয়ানিটা চালটাকে ভেজেও করতে পারেন, আবার চাইলে আপনারা এটাকে সিদ্ধ করেও করতে পারেন। তো এই যে এখন চালটা হয়ে যাওয়ার পর আমি মাংসটা ঢেলে দিছি। তো এখানে প্রায় 40 জন, না 30-35 জন মানুষের খাওয়ার মতো বিরিয়ানি, সেজন্য আমি আসলে সবটা আপনাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করতে পারিনি, তারপরেও যতটুকু পারলাম। আর এই যে বড় একটা পাতিলের মধ্যে সবটা জায়গা হয় নাই, তারপর হচ্ছে আমি এখানে ফ্রাই প্যানের মধ্যেও অর্ধেকটা ঢেলে নিছি যাতে করে বিরিয়ানিটা সুন্দর হয় আর কি। তো এই সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে। আসলে আমি ভাবি নাই যে আসলে আমি এটা রান্না করতে পারবো এত সুন্দর করে। আর চালটাও এত ঝরঝরা হয়েছে, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। যতটুকু আমি আশা করছি তার চেয়ে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বিরিয়ানিটা হচ্ছে গিয়ে কিছু চাল এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, সেই জন্য আমি এটাকে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই হচ্ছে ফ্রাই প্যানের বিরিয়ানিটা, আর এটা হচ্ছে পাতিলেরটা। তো এখন এগুলোকে বড় একটা বোলের মধ্যে ঢেলে রেখে দেবো যাতে করে এটা খুব সুন্দর হয়। তো এখন হচ্ছে 3 মিনিটের মতো আমি এখানে রাখছি। দেখুন এটা কত ঝরঝরা হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে, আর মাংসগুলোও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর। তো এই আর কি। আর টেস্ট করেও দেখলাম অনেক মজাই হয়েছে, খারাপ না, ভালো। তো এগুলো হচ্ছে আমরা গিফট করব মানুষকে, মানে মানে মানুষকে দেবো আর কি খাওয়ার জন্য। সেজন্য এইখানে শসা, গাজর, লেবু এগুলোকেও কেটে নিয়েছি যাতে করে সুন্দর করে দিতে পারি, যাতে তারা খেয়ে একটু মানে তাদের ভালো লাগে বা আত্মতৃপ্তি হয়। তো এই যে আমরা এই প্যাকেটগুলো কিনে নিয়ে আনছি বাজার থেকে। তো আমার আম্মা আর আমার বোন হচ্ছে এই প্যাকেটগুলোর মধ্যে বিরিয়ানিগুলো দিতেছে। অনেক বেশি করে দিতেছি যাতে করে একজন মানুষ পেট ভরে খেতে পারে, সেজন্যই। তো এখানে প্যাকেট হচ্ছে 40টার মতো। তো সবগুলো প্যাকেট করাই শেষ। আর হচ্ছে গিয়ে প্যাকেট শেষ হয়ে গেলে এগুলোর মধ্যে আমরা হচ্ছে এই যে শসা, লেবু, গাজর এগুলি দিয়ে দেব। তো প্যাকেটগুলো করা শেষ, এখন এগুলোকে আমরা যার যার মতো এগুলো মানে যাকে যাকে দেবা তাদেরকে দিয়ে দেব।
তো আমার আজকের ভিডিও এতটুকুই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।